রমজানে দাঁত ফেলা কি জায়েজ? এক কথায় উত্তর হলো হ্যাঁ, জায়েজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক মোবারকবাদ। রমজান মানেই ইবাদতের মাস, ত্যাগের মাস। কিন্তু অনেক সময় আমাদের শরীর কিছু সমস্যা ইবাদতে বিঘ্ন ঘটায়, বিশেষ করে দাঁতের অসহ্য ব্যথা। অনেকেই প্রশ্ন করে, ভাই রোজা রেখে কি দাঁত তোলা যাবে? রক্ত বের হলে কি রোজা ভেঙে যাবে? আজকের এই বিশেষ ব্লগে আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইনশাআল্লাহ কিছুক্ষণ আমি আপনাদের সাথে থাকব এবং আপনাদের অনেকের মনের মধ্যে থাকা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন অন্যরাও তাদের মনের সংশয় দূর করতে পারে। সবার আগে যে প্রশ্নটি আসে, রমজানে দাঁত ফেলা কি জায়েজ? এক কথায় উত্তর হলো হ্যাঁ, জায়েজ। ইসলাম একটি সহজ এবং যৌক্তিক ধর্ম। যদি আপনার দাঁতের অসহ্য ব্যথা হয়, বাড়ি ফুলে যায় বা পুঁজ হয়, ইনফেকশন হওয়ার ভয় থাকে, তবে চিকিৎসা নেওয়া শুধু জায়েজই নয়, বরং জরুরি। আমাদের মনে রাখতে হবে, রোজা তখনই ভাঙে যখন কোনো কিছু ইচ্ছাকৃতভাবে পেটের ভেতরে প্রবেশ করানো হয়। দাঁত তোলা একটি সার্জিক্যাল পদ্ধতি, এতে রোজা ভাঙার কোনো কারণ নেই, যদি না আপনি রক্ত বা পানি গিলে ফেলেন। তাই অসহ্য ব্যথা নিয়ে ইবাদতে মন না বসিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তাহলে চলুন আমরা চিকিৎসার পদ্ধতি সম্পর্কে কিছু আলোচনা করি। অনেকেই ইনজেকশন নিয়ে ভয় পান, তাই না? লোকাল অ্যানেস্থেসিয়া মানে ইনজেকশন। দাঁত তোলার সময় যে ইনজেকশন দেওয়া হয় সেটি মাড়ির নির্দিষ্ট অংশে অবশ করার জন্য। এটি পুষ্টিবর্ধক বা কোনো ড্রিপ বা গ্লুকোজ নয়, তাই এই ইনজেকশন রোজা ভাঙে না। সাকশন যন্ত্রের ব্যবহার। দাঁত তোলার সময় আমরা হাই ভলিউম সাকশন ব্যবহার করি। এটি আপনার মুখের বাড়তি পানি বা রক্ত সাথে সাথে টেনে বের করে আনে, ফলে কোনো কিছুই পেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। অল্প কুলি করা। আমরা আপনাদেরকে খুব সামান্য পানি দিয়ে কুলি করতে বলবো এবং বারবার মনে করিয়ে দেই যেন পানি গলার নিচে না যায়। মনে রাখবেন, ভুলের কারণে সামান্য কিছু চলে গেলে রোজা ভাঙে না, কিন্তু আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এটি খুব কমন প্রশ্ন, ভাই রক্ত বের হলে কি রোজা ভেঙে যায়? প্রিয় দর্শক, উত্তর হলো না। শরীর থেকে রক্ত বের হলে রোজা নষ্ট হয় না। যেমন অজু করার সময় বাড়ি দিয়ে রক্ত পড়লে বা ইনজেকশন দেওয়ার সময় রক্ত বের হলে রোজা ঠিক থাকে, তেমনি দাঁত তোলার সময় রক্ত বের হলেও রোজা নষ্ট হয় না। তবে কিছু সতর্কতা আছে। শুধু খেয়াল রাখতে হবে যেন দাঁত তোলার পর মুখ থেকে নির্গত রক্ত আপনি থুতুর সাথে গিলে না ফেলেন। যদি রক্তের পরিমাণ থুতুর চেয়ে বেশি হয় বা তা পেটে চলে যায়, তবে রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা দাঁত তোলার পর শক্ত করে তুলো বা গজ চেপে ধরতে বলি। অনেকে ভাবেন দাঁত তুললে শরীর দুর্বল হয়ে যাবে কিনা। সাধারণত সুস্থ মানুষের জন্য একটি দাঁত তোলা খুব একটা দুর্বলতার কারণ হয় না, তবে কিছু বিশেষ ক্ষেত্রে আমাদের সাবধান হতে হয়। যেমন ডায়াবেটিস। আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে অবশ্যই ডাক্তারকে আগে জানান। উচ্চ রক্তচাপ। অতিরিক্ত উত্তেজনা বা ব্যথায় রক্তচাপ বেড়ে যেতে পারে। তীব্র ইনফেকশন। যদি ইনফেকশন খুব বেশি থাকে তবে অনেক সময় আমরা ইফতারের পর চিকিৎসা করার পরামর্শ দেই, যেন আপনি সাথে সাথে অ্যান্টিবায়োটিক বা পেইনকিলার খেতে পারেন। প্রিয় দর্শক, চলুন এখন দাঁত তোলার পরবর্তী নিয়মগুলা আমরা জেনে নেই। দাঁত তো তুলেই ফেললেন, এখন পরবর্তী কাজ কি? এটা খুব গুরুত্বপূর্ণ। তুলা বা গজটি কমপক্ষে 30 থেকে 40 মিনিট কামড় দিয়ে ধরে রাখতে হবে। বারবার কুলি করা যাবে না বা জোরে জোরে থুতু ফেলা যাবে না, এতে জমাট বাঁধা রক্ত সরে গিয়ে পুনরায় রক্তপাত হতে পারে। ইফতারের পর একদম ঠান্ডা এবং নরম খাবার খাবেন, যেমন দই, চিড়া বা নরম খিচুড়ি খাবেন। গরম চা বা কফি এড়িয়ে চলবেন। যারা ধূমপান করেন তাদের জন্য এটি বড় পরীক্ষা। দাঁত তোলার পর অন্তত 24 ঘন্টা ধূমপান করবেন না, এতে গা শুকাতে দেরি হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা,
দিন শেষে ইসলাম আমাদের জন্য সহজ সাধ্য। আল্লাহ তাআলা আমাদের উপর এমন কোনো বোঝা চাপিয়ে দেন নাই যা আমরা সইতে পারবো না। অসহ দাঁতের ব্যথা নিয়ে ইবাদতে মন না দিয়ে দ্রুত চিকিৎসা নিন। সুস্থ শরীরে আল্লাহর ইবাদত বেশি সুন্দরভাবে করা যায়। রমজানের বাকি দিনগুলো আপনাদের ভালো কাটুক, সুস্থ কাটুক এই কামনাই করি। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, সুন্দর হাসুন। আল্লাহ হাফেজ।